গতকাল গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক যে সংঘাতের সূত্রপাত হয়েছিল এবিভিপি এবং এসএফআই এর মধ্যে আজকে দুপুরেও কিন্তু দেখলাম সেই সংঘাত একেবারে চরমে পৌঁছলো। একদিকে এবিভিপির মিছিল, অন্যদিকে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার বাঁধলো। একদিকে এবিভিপির মিছিল ঘিরে তুলকালাম, যখন যাদবপুর থানার সামনে এবিভিপি মিছিল করে পৌঁছয় সেই মিছিল আটকালো পুলিশ। গতকাল রাতেই যাদবপুর উত্তপ্ত হয়ে উঠেছিল, যেখানে সংঘাত একেবারে চরমে পৌঁছেছিল। আজকেও কিন্তু সেই সংঘাত, এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ, অন্যদিকে পাল্টা এসএফআই এর তরফ থেকেও গতকালকের ঘটনা নিয়ে সরব হলেন এসএফআই সমর্থকেরা। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। এবং ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যাবেলায়, যেটা এবিভিপির তরফ থেকে আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। রীতিমতো বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন এবিভিপি ছাত্র সংগঠন। এবং তাদের যেটা অভিযোগ, বুধবার সন্ধেবেলায় কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা হয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তারপর কিন্তু সেখানে এবিভিপির সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, যেহেতু স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই, তাই জন্য কিন্তু জেনারেল বডির মিটিং ডাকার কোনো অধিকার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেই। এবং রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে কোনো রকম ছাত্র নির্বাচন করতে চাইছে না, তাই জন্য তারা তার প্রতিবাদ করে। এবং সেই সময় অন্তত 6 জন এবিভিপির সমর্থককে এসএফআই সহ বামপন্থী সমর্থকরা মারধর করে, এরকম অভিযোগ তারা করেন। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.